চলো। জার্মানিতে রাস্তা হাঁটার জন্য, সাইকেল চালানোর জন্য দেখেন সব আলাদা রাস্তা করা। এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালারের যে অংশটুকু, এখান দিয়ে মূলত সাইকেল চালাতে হবে, এবং এই পাশে দেখতেছেন যেটা গ্রে কালারের, এইখান দিয়ে হচ্ছে এটা ফুটপাথ, এখান থেকে হাঁটার জন্য রাস্তা করা মূলত। আর মেইন রোড থেকে সাইকেল চলতে পারবে যদি সেখানে সাইকেলের আলাদা লেন না থাকে, এরকম কালার করা না থাকে, সেক্ষেত্রে মেইন রোডের এক সাইড দিয়ে চালাতে পারবে। এই হচ্ছে জার্মানির রাস্তায়, লোকাল রাস্তায় নর্মালি এরকম করা থাকে। আর যেটা হাইওয়ে, সেখানে তো সাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে রুলস সম্পূর্ণ ভিন্ন। আর ফুটপাথ তো প্রত্যেকটা রাস্তায় থাকে, শুধুমাত্র হাইওয়ে এগুলো এত ফুটপাথ থাকে না। আর হচ্ছে যে আজকে আমরা বের হয়েছিলাম মূলত ড্রাইভিং লাইসেন্স করার জন্য, আমি এবং আমার এক কলকাতার ফ্রেন্ড। ওই যে দেখতেছেন সাইকেল চালাচ্ছে আমার সামনে, ও হচ্ছে মূলত কলকাতার। সো দুজনে আসছিলাম, কিন্তু আমাদের অফিসটা বন্ধ, ওদের অফিসটা, যার কারণে আর ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কথা বলা হয়নি। তো আমরা পরে আর একদিন আসবো ডিসাইড করে। আমরা আজকে যাই এবং সেই জন্য আসলে তো আসলে আমরা ভিডিওটা মূলত আমি বিভিন্ন জিনিসের দিক তুলে ধরবো, যে যখন আমি একটা রাস্তা দিয়ে যাই কত কী ফেস করি বা কী কী বিষয়ে কনসার্ন থাকা উচিত, রুলসগুলো কেমন। যেমন এইখানে দেখেন রাস্তা ফুটপাথের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে, কারণ এখানে সাইকেলের রাস্তায় কনস্ট্রাকশন কাজ চলতেছে। আবার এখানে এসে দেখেন রাস্তা আলাদা হয়ে গেছে, যার কারণে আমরা আবার সাইকেলের রাস্তা আসতে হচ্ছে। এবং প্রত্যেকটা প্রত্যেকটা মোড়ে ট্রাফিক ল্যাম্প আছে, তো ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইটটা মেনে চলতে হয়। এখানে এখন রেড লাইটের আমরা দাঁড়াইছি, এখন আবার গ্রিন হয়ে যাবে, তো গ্রিন আমরা আবার চলে যাবো। এবং গ্রিন হওয়ার আগে হলুদ হয়ে সংকেত দেয় যে এখন গ্রিন হবে, সো আমরা রেডি হতে পারি। কারোর স্টার্ট বন্ধ থাকলে যাতে সেই স্টার্ট দিয়ে নিতে পারে গাড়িতে। এখানে বাসগুলো দেখেন মার্সিডিজ বেঞ্জের বাস, ম্যাক্সিমাম বাসগুলোই হচ্ছে সব মার্সিডিজ বেঞ্জের আমার দেখা। পাবলিক ট্রান্সপোর্ট যত আছে এখানে দেখলাম অন্যান্য কোম্পানির বাসও আছে, তবে সবই খুবই নাম করা ব্র্যান্ডের। এক একটা বাস তো মিনিমাম 20-30 কোটি টাকা তো হবেই, এর যে কনফিগারেশন দেখি, যে অনুযায়ী। সো এইটা আধুনিক কান্ট্রি এরকমই। এখানে দেখেন যে গাড়ি পার্কিং করে রাখার ব্যবস্থা করে দিছে রাস্তার উপরে, যেহেতু এটা খুবই খুবই কম বিজি রোড, এবং এখানে মানুষ হাঁটা রাস্তাও অনেক প্রশস্ত। এই কারণে হচ্ছে সাইকেল নিয়ে হাঁটা রাস্তা দিয়েই মূলত আমাদের যেতে হবে। আর আমরা সামনে যাচ্ছি, একটা সুন্দর একটা পার্ক আছে সামনে, এখানে দেখেন সাইকেলের সাইন দেওয়া। আর রাস্তার পাশে যে দেখতেছেন কার পার্কিং, এটারও একটা রুলস আছে ওদের। আমি আসলে জানি না যে কার পার্কিংয়ের রুলটা কোথায় কী, তবে সাইন দেওয়া থাকে, ওইখানে কার পার্কিং করতে পারবেন। এখন আমরা যেদিকে যাচ্ছি, এখানে সামনে একটা চার্চ আছে, গির্জা, ওটা অনেক সুন্দর, এবং ওর সামনে অনেক সুন্দর করে বসার ব্যবস্থা করা থাকে, পার্কের মতো করে ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে আমি মাঝে মাঝে আসি, বিকালে বসে থাকি, তো বন্ধু বান্ধবদের নিয়েও আড্ডা মারি, আবার একা একাও বসে থাকি মাঝে মাঝে। যদি ভালো না লাগে তো এখানে বসে থাকলে এমনি ভালো লাগবে। খুবই ন্যাচারাল পরিবেশ, এবং গাছগুলোও অনেক সুন্দর। দেখতে পাবেন যে এখানে দেখেন গাছগুলো অনেক সুন্দর, এবং বসার জায়গারও ব্যবস্থা করে দেওয়া আছে প্রায় প্রত্যেকটা জায়গাতেই। এই রোডটাও খুবই নিরিবিলি, মূলত এখানে সাইকেল চলে এবং গাড়িগুলো পার্কিং করে। এখানে যাদের বাসা আছে তাদের গাড়ি, খুবই কম গাড়ি এখানে, তো যেহেতু এলাকার ভিতরে রোড। আর আমরা সিটি সেন্টারের ভিতর দিয়ে যাব। এখানে সিটি সেন্টারটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাইকেল নিয়ে ঢোকা নিষেধ। এরপরে আপনি ঢুকতে পারবেন সাইকেল নিয়ে, এর আগে বা পরে এই টাইমটা। আর এখানে এই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা বা বিকাল 6টা পর্যন্ত যে টাইমটা,
এই টাইমটা মূলত হাঁটা চলার জন্য। তো ওই টাইমটা আপনি যদি সাইকেল নিয়ে ওখানে ঢোকেন তাহলে অবশ্যই পুলিশ আপনাকে ধরবে এবং প্রায় 60 ইউরো জরিমানা করবে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 7-8 হাজার টাকা। তো আমাকে একবার ধরছিল, আমি তখন বলছিলাম যে আমি তো ফরেইনার, আমি প্রথম আসছি, আমি জানি না। তো তখন ও আমাকে বললো যে ডয়েচ শিখো, জার্মান শিখো ভাষা, এবং এইগুলো রুলস রেগুলেশন মেনে চলতে হবে। তো আমাকে দেখাই দিল যে এই ওয়ে দিয়ে যাইতে, তো আমি সেই রাইট ওয়ে দিয়ে তখন গেলাম। এই দেখেন এখানে গাছগুলো অনেক সুন্দর, এবং এই যে সেই গির্জাটা, এবং এখানে বসার বেঞ্চের ব্যবস্থা করে দেওয়া আছে। আর আমরা এখন ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে সিটি সেন্টার মূলত। আর একটু সামনে যে ডান দিকে, তো ওইখান দিয়ে সোজা গেলে ওইখান দেখবেন হাঁটার অনেক প্রশস্ত জায়গা, অনেক জায়গা করে দিয়েছে হাঁটার জন্য, যাতে মানুষ হাঁটতে পারে এই যে এইখান দিয়ে। এবং এইখানে হচ্ছে ডান সাইডে একটা ব্যাংক আছে, এটাই আমরা আসি বা টাকা তুলতে বুথ থেকে। আর বাম পাশে একটা ম্যাকডোনাল্ডস আছে, যদি কেউ খায় তো এখান থেকে খায়। আর সোজা হচ্ছে এটা হচ্ছে আপনার স্পেস, যেটা সম্পূর্ণ ফুটপাত হাঁটার জন্য। এখানে এখানে অনেক মানে বিকালবেলা প্রচুর মানুষজন হয়, কেউ যদি কোনো প্রোগ্রাম করে এখানে করতে পারে, হিউজ স্পেস। তারপরে মাঝে মাঝে ফেস্টিভ্যাল হয়, মেলার মতো হয়, বিভিন্ন দোকান বসে এখানে ওদের দেশের। আবার অনেক সময় দেখা গেছে কেউ কোনো গানের পার্টি টার্টি করে, এরকম আর কি, সিটি সেন্টারে যেসব হয় আর কি ওদের। আর এখানে বাম পাশে হচ্ছে আপনার ট্রেন স্টেশন ছিল, আর ওখানে থেকে আর এখানে দেখেন যে ছোটোখাটো একটা মেলার মতো বসছে ডান সাইডে, যেখানে অনেকগুলো দোকান আছে, ওরা তাঁবুর মতো করে দোকান দেয়। বাম পাশে একটা ফুডকার্ট আছে, এখানে ওদের ওদের কালচারের খাবার আর কি। আসলে আমরা তো হারাম হালাল বেঁচে চলি, তো আমাদের ক্ষেত্রে সব খাবার অনেক বেশি খেতে হয় ওদের এখানে। তবে অনেক জায়গায় মুসলিম দোকান আছে, যেটা খুবই নির্দ্বিধায় আমরা খেতে পারি। এবং মেলার ভিতরেও অনেক সময় টার্কির শপগুলো থাকে, যারা হচ্ছে হালাল ফুড বিক্রি করে, যেমন ধরেন মুরগি গ্রিল অথবা ডোনার কেবাব, এই আর কি। এখানে সামনে একটা বাস আছে দেখেন, এটাও মার্সিডিজ বেঞ্জের। এদের বাসগুলো অনেক সুন্দর, আমার মনে হয় যে সারাদিন বাসে খুবই সুন্দর। তো মাঝে মাঝে বৃষ্টির সময় বাসে ঘুরতে খুবই মজা, কারণ ভিতরে খুবই নিট অ্যান্ড ক্লিন বাস, এবং বাইরে বৃষ্টি হচ্ছে, একটা অন্যরকম প্রশান্তি লাগে। আর বাইরের আসা মূলত হচ্ছে এই ভালো লাইফ লিড করার জন্য, এটাই আর কি, যেহেতু আমাদের দেশে তো এই ফ্যাসিলিটিগুলো আমরা পাই না। এখানে হচ্ছে সামনে আমরা যাচ্ছি কাফল্যান্ডের দিকে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, কারণ খিদে লেগে গেছিলো সাইকেল চালাতে চালাতে, এই কারণে এখানে আসা। এইটা খুবই পপুলার একটা সুপার শপ আমাদের এই শহরে এবং পুরো জার্মানিতেই। তো আমি মূলত এখানেই আসি, এই সুপার শপটায়, কাফল্যান্ড, এবং এখানে খাবার এর কোয়ালিটি মান আমার কাছে খুবই ভালো লাগে। সো আমাদের কেনাকাটা হয়ে গেলে আমরা আবার বের হয়ে চলে যাব। এখন কেনাকাটা হয়ে গেছে, খাবারও খাইলাম ওখানে, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, ওখান থেকে কেনাকাটা করে বের হইতে হইতে সন্ধ্যা হয়ে আসছে। তবে এখন সন্ধ্যা হয়নি, কিন্তু এই যে গোধূলি লগ্ন বা সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, এটা খুবই সুন্দর দেখতে। ওদের যে হ্যালোজেন বাল্বগুলো জ্বালায় রাখে ইয়েলো কালারের, ম্যাক্সিমাম ইয়েলো কালারের ওদের, এবং ওই আলোটা খুবই সুন্দর লাগে। ওদের ওয়েদারের সাথে আসলে ওই আলোটাই যায়, যেহেতু ম্যাক্সিমাম সময় ওদের মেঘলা থাকে এবং শীতের সময় তুষার পড়ে, কুয়াশাচ্ছন্ন থাকে। তো এই কারণে হচ্ছে হলুদ লাইট সব জায়গায় দেওয়া দেখবেন। সাদা লাইট আমি দেখি নাই, মানে কোথাও আছে, খুবই রেয়ার, একমাত্র সুপার শপের ভিতরে ছাড়া সাদা আলো দেখাই যায় না ওদের এখানে। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটা বাস গেল, এই কারণে আমরা এখন আবার রওনা দিব। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন রাস্তার দুই সাইডে কোনো খাম্বা নাই, উপরে দেখেন লাইটের ব্যবস্থা করে রাখছে। তো লাইটটা হচ্ছে দুই সাইডের বিল্ডিং থেকে তার টেনে ওইখানে বাল্ব ঝুলায় লাইটের ব্যবস্থা করে দিছে। কত সুন্দর সিস্টেম, যেটা
কারোর হ্যাম্পার করতেছে না, ক্ষতি করতেছে না, অথচ দেখেন ঠিকই মানুষ ফ্যাসিলিটিটা পাচ্ছে, আলো পাচ্ছে এবং মিডিলে, একেবারে রোডের মিডিলে উপরে ঠিক আলো এমনভাবে সেট করা যে আপনি সম্পূর্ণ আলোটাই রাস্তায় পাবেন এবং সুন্দরভাবে দেখতে পাবেন। ও আমাদের দেশে রাস্তার হ্যাঁ এক হ্যাঁ এটাই সাইডে তো। আলো দিলে কি হয়, ওই সাইডটাই শুধু আলো পায় এবং অন্য সাইডটা পায় না, সো যার কারণে ডাবল ডাবল বাল্ব দেওয়া লাগে। আর এখানে দেখেন মাঝখানে একটা বাল্ব দিয়েই ব্যবস্থা করে দিচ্ছে। আর এখানে দুইটা টাওয়ারের মতো আছে, লাইট টাওয়ার, বাল্ব লাগানো আছে প্রায় 4-5টা। তো এইটা সোজা হচ্ছে সোজা। একটা হিউজ এরিয়া, এটা এইখানে হিউজ স্পেস একটা আড্ডা মারার জন্য ডান পাশে একটা গির্জাও ছিল, এই কারণে এখানে দুইটা লাইট টাওয়ার ব্যবস্থা করা। এইখানে আবার সেই দেখেন মাঝখান দিয়ে হচ্ছে লাইটের ব্যবস্থা করা, দুই সাইড দিয়ে বাড়িঘর খুবই অর্গানাইজড ওয়েতে করা। এবং সামনে আমরা যে এরিয়াতে যাচ্ছি ওই এরিয়াতে হচ্ছে মূলত আমি থাকি। এটা খুবই একটা ন্যাচারাল প্লেস। এতক্ষণ তো আমরা গাছপালা ওইভাবে দেখিনি, কারণ এটা পুরো একটা সিটি সেন্টার। তো সিটি সেন্টারে শুধু বাড়িঘরই আছে, গাছপালা খুবই কম। বাট এখন হচ্ছে একটু সবুজ এরিয়া, গ্রিন এরিয়া বলতে পারেন। এখানে অনেক গাছপালা এবং আমার কাছে মনে হয় আমি গ্রামে থাকি এই জায়গাটা দেখলে, কারণ আমি এখানেই আমার এই এরিয়াটাই আমি থাকি। এখানে সকালে আপনার ঘুম থেকে ওঠার পরেই দেখা গেছে পাখির কিচিরমিচির আওয়াজ, একটা ফ্রেশ এয়ার, যার মানে সব জায়গায় ফ্রেশ এয়ার, তারপরেও একটা গাছের ঘ্রাণ। হ্যাঁ, বাসার পাশে অনেক গাছ, তো সেই হিসেবে খুবই ভালো লাগে। এবং এটা একটা পাহাড়ি এরিয়া, আমরা দেখেন পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নামলাম, এখন আবার উপরের দিকে উঠতে হবে। সো ওঠাটা খুবই কষ্ট এবং আমার মাঝে মাঝে কষ্ট হয়, তারপরেও এটা আমাদের জন্য ভালো, হেলথের জন্য খুবই ভালো। কারণ দেশে বসে তো আমাদের খুবই আরামায়েশে জীবন কাটাইছি আমরা, যে কোনো কষ্ট করি না, খাই দাই, অফিস করি, ঘুমাই। আর এখানে সাইকেল চালাইলে, তারপরে হাঁটলে, এই পাহাড়ি যে রাস্তাগুলো এইগুলো যখন রেগুলার উঠা পড়ে তখন আমাদের প্রচুর ক্যালোরি বার্ন হয় এবং এটা বডির জন্য খুবই ভালো, ইমিউন সিস্টেমের জন্য ভালো, ডায়াবেটিস বলেন বা উচ্চ রক্তচাপ বলেন, সব কিছুর জন্যই ভালো। এখানে একটা রোড আছে দেখেন, এই রোডটা পাথরের কিউব পাথরের চাক বলতে পারেন বা চাং বলতে পারেন, এটা দিয়ে এই রোডটা করা। এই যে ডান সাইডে যে রোডটা দেখতেছেন, আমি যাচ্ছি পিচের উপর দিয়ে, কিন্তু ডান সাইডে দেখেন ব্লক করে রাস্তা করা, যে রাস্তাটা আলো পড়লে শাইন করতেছে। এটা অনেক পুরনো রাস্তা, প্রায় 40-50 বছর তো হবেই। পাথরগুলো দেখলে বোঝা যায় যে ক্ষয় হতে হতে একেবারে তেলে হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এবং আলো পড়লে দেখেন শাইন করতেছে। এখানে যখন বরফ পড়ে তখন অনেক পিছলা হয়ে যায়, তো যার কারণে ওরা পাথরের কুচি ছিটায় দেয় যাতে কেউ পিছলা খেয়ে পড়ে না যায়। আর নর্মালি খুবই স্ট্রং রাস্তা এটা, তবে যেহেতু পাথরের রাস্তা, পিছলা খেয়ে পড়লে, মাথা ফেটে গেলে বা হিউজ পরিমাণ ইনজুরি হবে। রাস্তার জন্য এটা ভালো যে রাস্তা সহজে ভাঙবে না, যেহেতু মনে বোঝাই যায় যে 40-50-60 বছর ধরে আছে, কিছুই হয়নি। কিন্তু মানুষের জন্য আবার রিস্কি উইন্টারে, যেহেতু এটা অনেক বরফ পড়ে শক্ত হয়ে অনেক পিছলা হয়ে যায়। তো এই কারণে ওরা বরফের উপরে প্রতিদিন সকালে শীতকালে পাথরের কুচি ফেলে রেখে যায়। এটা একটা গাড়ি আছে, ওই গাড়ি এসে পাথরের কুচি ফেলে দিয়ে যাবে। এগুলো আস্তে আস্তে ভিডিও আরও বানাবো, তো তখন দেখাবো যে কিভাবে কি হয়। এখানে বাম পাশে অনেকগুলো বিয়ার গার্ডেন মানে হচ্ছে বিয়ার কোম্পানি, এখানে বিয়ার তৈরি হয়, বিয়ার। তো ওরা প্রচুর বিয়ার খায়। এখানে একটা ফেস্টিভ্যালও হয়, এটা আমার বাড়ির পাশে একেবারেই। আমি মাঝে মাঝে এখানে নিরিবিলি, নর্মালি বছরে সব সময় নিরিবিলি থাকে, শুধুমাত্র ফেস্টিভ্যালের সময়টাই হচ্ছে এখানে প্রচুর লোক হয়। এবং দেখা গেছে বিয়ার টিয়ার খেয়ে রাস্তায় শুয়ে পড়ে আছে, মদ টদ খেয়ে, খুবই একটা বাজে অবস্থা হয়। তো ওরা খুবই এনজয় করে, যেহেতু ওদের কালচারটাই এমন। আর সন্ধ্যা হয়ে আসছে, ক্যামেরায় খুব একটা ভালো আসতেছে না, এখন এই ভিডিওটা অফ করে দিব, আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। সো আরেকদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব আবার। আমি যখন বের হই সাইকেল নিয়ে তখনই আমি ভিডিও করার চেষ্টা করি, যাতে আমি আমার কোথায় থাকি, আমি কোথায় বসবাস করি, সব কিছু আমার
পরিবার এবং আমার পরিচিত মানুষরাও দেখতে পারে, আমার দেশের মানুষরাও দেখতে পারে, সেই জন্য ভিডিওগুলো করা। সো অন্য আরেকদিন আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। বাই বাই, হ্যাভ এ নাইস ডে এভরিওয়ান, বাই বাই।